Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Welcome to Al Hilal online class. My dear students, I hope you are all well by the grace of Allah. I am also well by His grace. You will be glad to know that we are going to discuss about passage narration. In the last 3 or 4 videos, we have learned about the sentence narration. I hope you have completed all the rules at your home and you have practiced more and more times about sentence narration. You always remember that if you understand or if you do or if you complete the sentence narration well, passage narration will be easy to you. So actually প্যাসেজ ন্যারেশন বলতে আসলে কিছুই নেই, সেন্টেন্স ন্যারেশনের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। তো আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা রেগুলারলি এই আমাদের ভিডিওগুলো দেখো তাদের জন্য, এবং যারা না দেখো তাদেরও যারা দেখো তাদেরকে উৎসাহ করবে। এই ভিডিওগুলো আমাদের ক্লাসে যেরকম হয় জাস্ট সেরকমই হয়, যেহেতু শর্ট টাইম আমরা স্বল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো করতে হয় আমাদের, এই জন্য বারবার বলছি যে এগুলো সবাই শেয়ার করে একসাথে দেখবে। আমাদের আল হেলাল যে পেজ আছে সেই পেজে ঢুকে অনলাইন ক্লাসগুলো দেখবে আশা করি। তো আমাদের প্যাসেজ ন্যারেশন শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন করার সময় যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, দেখো এখানে আমি একটা প্যাসেজ দেওয়া আছে। যখনই কোনো প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে। ফার্স্ট উই হ্যাভ টু গো থ্রু অল দ্য প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার পড়বো প্রয়োজনে। অ্যান্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই হ্যাভ টু আইডেন্টিটি, উই হ্যাভ টু মডিফাই, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মুড অফ দ্য ভার্ব। আমরা প্রথমে চেষ্টা করব ভার্বের ধরনটা কি, ক্রিয়ার ধরনটা বোঝার চেষ্টা করব। নেক্সট উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য হোয়ার ইজ দ্য স্পিকার অর হোয়ার ইজ দ্য লিসেনার। প্যাসেজ ন্যারেশনে দেখো শুরুতেই কোনো স্পিকার অথবা লিসেনার থাকবে না, তোমাকে প্যাসেজটা পড়ার পরে খুঁজে বের করতে হবে হোয়ার ইজ দ্য স্পিকার অ্যান্ড হোয়ার ইজ দ্য লিসেনার। তো এখানে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে আমরা প্যাসেজটাকে বারবার পড়ার পরে এখানে পেলাম কি, দেখো যে স্পিকার হচ্ছে মা। এই যে দেখো, why did you not go to school, said mother, it was an important class, এটাও মা বলছে। I was ill, এটা ছেলে বলছে, said her son, how do you feel now, তুমি এখন কেমন অনুভব করেছো, now I am well, এখন আমি ভালো আছি। খেয়াল করো এখানে সম্পূর্ণ প্যাসেজটা পড়ার পরে আমরা যে বিষয়টা বলছি সেটা হচ্ছে প্রথমেই আমরা ভার্বকে আইডেন্টিফাই করব, মুড, ভার্বের যে মুড। এখানে দেখো পাস্ট ইনডেফিনিট আছে, আমাদের হবে কি পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট। এখানে আছে পাস্ট ইনডেফিনিট ওয়াজ ওয়্যার, পাস্ট ইনডেফিনিট হবে কি হ্যাড বিন, পাস্ট পারফেক্ট। এখানেও আছে ওয়াজ, হবে কি পাস্ট পারফেক্ট। এখানে আছে ডু, হবে কি ভার্বের 1 নাম্বার আছে, হবে কি ভার্বের 2 নাম্বার, অর্থাৎ ফেল আছে, হবে ফেল। এখানে আছে অ্যাম, হয়ে যাবে কি ওয়াজ। এইভাবেই হচ্ছে আমরা ক্রিয়ার ধরনটাকে বুঝবো, অর্থাৎ পড়ার সাথে সাথেই মনে মনে আমাদের ন্যারেশনটা হয়ে যাবে। নেক্সট আমরা বলছি কি স্পিকারকে আর লিসেনারকে। এখানে স্পিকার হচ্ছে মা আর লিসেনার হচ্ছে কি সান। এখন যখন আমরা ন্যারেশন করতে যাব, আমি তোমাকে বলছি তখনই আমাদের স্পিকার এবং লিসেনার প্রথমেই চলে আসবে, তারপর আমাদের নিয়ম অনুযায়ী ন্যারেশন করবে। কঠিন না, একটু বাসায় আমি যখন তুমি যখন অনলাইনে ক্লাসটা দেখবা, এই ক্লাসটা ছেড়ে খাতা নিয়ে করার চেষ্টা করবা, দেখবো যে অনেকটা ইজি হবে তোমার কাছে। তো এরপর তৃতীয় নম্বরে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে কি, দেখো যদি কোনো ব্যক্তি একাধিকবার কথা বলে, একাধিকবার উত্তর দেয়, একাধিকবার প্রশ্ন করে একের অধিক, তাহলে আমরা সেক্ষেত্রে যেহেতু আমরা যদি কোনো কিছু রিপিট করে কেউ তারপরে, তাহলে আমরা বলি কি যে আবার তুমি এই কাজটা করেছো, আবার এটা করো। এই আবার আবার মানে কি, আবার সে প্রশ্ন করলো, অ্যাগেইন, ফার্দার আরো বলা, অলসো বাড়িয়ে বলা, অ্যাডেড আরো সংযুক্ত করা। খেয়াল করো বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে যদি একাধিক ব্যক্তি 2বার প্রশ্ন করে তাহলে আমরা লিখব কি অ্যাগেইন আস্কড, যদি 3বার করে ফার্দার আস্কড, তো অলসো আস্কড, যদি উত্তর দেয় অ্যাগেইন রিপ্লাইড, যদি আবার উত্তর দেয় ফার্দার রিপ্লাইড,
ওকে, অর্থাৎ একবারের পর দ্বিতীয়বার যদি ওই ব্যক্তি প্রশ্ন করে তাহলে অ্যাগেইন, ফার্দার, তারপর অলসো অ্যাডেড, অলসো সে আস্কড। আর যদি ওই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ না হয়ে তাহলে যদি অ্যাসারেটিভ হয় তাহলে আমরা অ্যাডেড দিয়ে দেবো। অ্যাডেড অর্থাৎ বাড়িয়ে বললো, এক্ষেত্রে তো প্রশ্নবোধক তো কিছু নেই, এটি অ্যাডেড মানেই বাড়িয়ে বললো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো এখানে এই প্যাসেজটার মধ্যে দেখো, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল। মা একবার প্রশ্ন করেছে, মা আরও একবার প্রশ্ন করেছে, খেয়াল করো। হাউ ডু ইউ ফিল নাও, এখন তুমি কেমন অনুভব করেছো। তাহলে মা যখন দুইবার প্রশ্ন করেছে, প্রথমটা হবে কি, মাদার আস্কড হার সান হোয়াই হি হ্যাড নট গন টু স্কুল। নেক্সট যে প্রশ্নটা করেছে, মাদার অ্যাগেইন আস্কড হিম, অথবা সে অ্যাগেইন আস্কড হিম, সে আবার তাকে প্রশ্ন করেছে হাউ হি ফেল্ট দেন। নাও অ্যাজ ইট ইজ নিয়ারেস্ট ইট উইল বি ফার্দেস্ট, অর্থাৎ নৈকট্য সূচক শব্দটা দূরত্ব সূচক শব্দে চলে যাবে। আচ্ছা এই যে আমি বললাম, এবার দেখো ছেলে প্রথমে উত্তর দিয়েছিল কি, আই ওয়াজ ইন, তাহলে লিখবে কি, দা হার সান রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন ইল। আবার উত্তর দিয়েছে, অ্যাগেইন রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ওয়েল। আর নাও থাকলে শেষে আমরা দেন লিখে দেবো, শেষে দেন লিখে দেবো। নাও প্রথমে নাও, দ্যাট নাও তো হয় না, তাহলে কি দ্যাট, অথবা নাও না লিখলে হবে হি ওয়াজ ওয়েল, দেন শেষে লিখলে হবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখন আমি তোমাকে এই যে সেন্টেন্সটা করা আছে, এই সেন্টেন্সটার একটু প্যাসেজটার একটু আমি আনসারটা করে দিই, তুমি একটু খেয়াল করো। আনসারটা করতে আমরা উপরে সবগুলো মুছে দিই, নাহলে আমাদের ধরবে না, ছোট বোর্ড তো। খেয়াল করো এখানে আমি বলছিলাম কি, মা তার ছেলেকে প্রশ্ন করেছে, তাহলে হবে কি, মাদার আস্কড, ইন্টারোগেটিভ আস্ক ব্যবহার করব আমরা রিলেটিভ এই রিপোর্টিং ভার্বের এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করব কি, ইফ অথবা ডাব্লিউএস। তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে আস্ক কাকে করছে, হার সান, হার সান। মাদার আস্কড হার সান, যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে আমরা ডাব্লিউএস কোশ্চেন লিখি। ওয়াই হি, সাবজেক্ট ফর্ম, ওয়াই হি, এই যে ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট কে বোঝাবে। ওয়াই হি, এটা আছে পাস্ট ইনডেফিনিট, হবে পাস্ট পারফেক্ট। ওয়াই হি হ্যাড নট, ভার্বের এক নাম্বার আছে, হবে 2 নাম্বার, হ্যাড নট গন টু স্কুল। কেন সে স্কুলে গিয়েছিল না। এবার দেখো মা আবার বলছে, আমি বলছি কি যে এটা তুমি আবার নতুন করেও লিখতে পারো, মাদার টোল্ড হার। আবার যদি আমরা এখানে লিখে আরো সুন্দর হয়, and added that, and added that, and added that, এই দেখো and added that, মা বাড়িয়ে বলল, it had been, খেয়াল করো, an important class, an important class, it had been an important class। মায়ের দুইটা কথা এখানে, দুইটা, একটা ছিল প্রশ্ন আর একটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা বলছিলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা অ্যাডেড লিখে দেবো, যদি এখানে প্রশ্ন হতো তাহলে আমরা লিখতাম অ্যান্ড আস্কড হিম, অ্যাগেইন আস্কড হিম, তার আবার তাকে প্রশ্ন করলো। এবার দেখো আমরা বলছি কি, প্যাসেজ ন্যারেশনে যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, সে যখন উত্তর দেবে তখন সেটা জবাবে বলা হচ্ছে কি রিপ্লাই। তবে সেখানে যদি আনসার থাকে সেটার পরিবর্তন হবে না, আমরা আনসারটি লিখবো। তাহলে তাহলে আমরা কি, এখন সান উত্তর দিয়েছে, হার সান আর এখন লেখা লাগবে না, আমরা এখন লিখবো কি হি replied that he। এবার দেখো এখানে আছে কি ওয়াজ, হয়ে যাবে কি had been, 2 নাম্বার থাকলে হবে past perfect, had been ill। খেয়াল করো, he replied that he had been ill। এই গেল ছেলের উত্তর। এবার মা তাকে, খেয়াল করো এটা আমি মুছে দেই, নাইলে আমরা লিখতে পারবো না। এবার মা দ্বিতীয়বার আর একটা প্রশ্ন করেছে, এখনই আমাদের ওই ব্যাপারটা আসবে। দেখো
মাদার না লেখলেও চলবে, লেখলেও হবে। আমরা লিখবো শি, শি বলতেই এখন মাকে বোঝাবে। শি অ্যাগেইন asked him, she again asked him। দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে হাউ, হি, এবার ভার্বের 1 নম্বর ফর্ম আছে ডু, হয়ে যাবে কি 2 নম্বর ফর্ম ভার্বের ফেল, নাও থাকলে কি হয়ে যাবে দেন। কারণ নৈর্দিক সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে পরিণত হবে, প্রথম ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম, লিখেও দিয়েছিলাম। এবার ছেলের মায়ের বক্তব্য শেষ এবং ছেলে বলছে কি দেখো, ছেলে যেহেতু একবার আগে রিপ্লাই করেছে আবার বলছে, এই জন্য লিখতে হবে কি, খেয়াল করো, এই অ্যাগেইন রিপ্লাই দ্যাট। এবার দেখো আইদার আহি কে বোঝাচ্ছে, আমি যার থাকলে হবে কি ওয়াজ অথবা ওয়ার, হি ওয়াজ ওয়েল, হি ওয়াজ ওয়েল, হি ওয়াজ ওয়েল। আর নাওটা আমরা প্রথমে লিখবো না, কারণ দ্যাট নাও হি ওয়াজ ওয়েল এটা হয় না, এই জন্য নাওটা আমরা শেষে লিখে দেবো। তাইলে হয়ে গেল আমাদের এই ন্যারেশন। খেয়াল করো আমি প্রশ্নটা যেভাবে করে তোমাকে বুঝিয়ে দিয়েছি, তুমি এই নিয়মটা পড়ার পরে যদি কোথাও কোনো বইতে বই থাকে তোমার কাছে, তাহলে ওই বইটা খুঁজে তারপরে যে কোনো একটা প্যাসেজ ন্যারেশন করবে তুমি, আমি আশা করি তুমি বুঝতে পারবে। আজকে আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করে শেষ করে দেব, সেই বিষয়টা একটু খেয়াল রাখো। এ পর্যন্ত আমাদের শেষ, এটাই কিন্তু আমাদের মেইন। প্যাসেজ ন্যারেশন বলতে কোনো ন্যারেশন নাই, যেটুকু আছে সেটুকু আমি বলছি, কিন্তু তোমরা বারবার সেন্টেন্স ন্যারেশনটা ভালো করে করবে। সেন্টেন্স ন্যারেশন যদি কেউ বুঝতে পারে তাহলে সেই প্যাসেজ ন্যারেশন করতে পারবে, একবার দুইবার ভিডিও দেখলেই করতে পারবে। এবার দেখো প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি ইয়েস থাকে, ইয়েস, তাহলে সেটার পরিবর্তে আমরা লিখবো কি রিপ্লাইড, এলআইডি, হি রিপ্লাইড ইন দা ইয়েস অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে, নো, তাহলে রাখবো কি রিপ্লাইড ইন দা নেগেটিভ, নেগেটিভ। এর পরে যদি কোনো বক্তব্য থাকে, খেয়াল করো এটার পরেও কোনো বক্তব্য যদি থাকে, না থাকে এখানে শেষ, যদি থাকে তাহলেই হবে এই দুইটার পরে। আবারও বলছি এই পর্যন্ত থাকে, আমি উদাহরণ দেই তারপরেই বুঝতে পারবে না সমস্যা হবে। হি told me yes I will help you, yes I will help you। সে আমাকে বলছে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এবার দেখো এই এখানে কিন্তু ইয়েস এর পরে একটা বক্তব্য আছে, ইয়েস এর পরে বক্তব্য আছে। সাপোজ ধর এই বক্তব্যটা নেই, শুধু ইয়েস আছে, ইয়েস আমি যে কোনো একটা প্রশ্ন বলছি বা যা কিছু বলছি, বলছে ইয়েস, এই উত্তরটাই কিভাবে হবে দেখো, হি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। খেয়াল করো হি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, শেষ হয়ে গেল। কিন্তু তারপরেও যদি বক্তব্য থাকে ইয়েস আই উইল গো, ওই বলছে, তাহলে হবে কি and say that। আইদার বুঝাচ্ছে হি কে, হি would go। আশা করি বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, যদি শুধু ইয়েস থাকে তাহলে আমরা লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি ইয়েস এর পরে বক্তব্য থাকে বা নো এর পরে আরো বক্তব্য থাকে and said that, তারপরে যে বক্তব্য থাকবে সেটা ন্যারেশন করব। যদি বক্তব্য থাকে, না থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ শেষ হয়ে যাবে। আর যদি থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and said that।
নো এর ক্ষেত্রে রাখবো আমরা কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস এর ক্ষেত্রে রাখবো আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, অনেক সময় প্রশ্নের মধ্যে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইয়েস নো এর অনেক ব্যবহার থাকে, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই যে ভিডিওগুলো আমরা সকল টিচাররা আল্লাহ অনলাইন যে ক্লাস হচ্ছে আমাদের, আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো প্রতিদিন দেখছো, যারা এখনো দেখোনি এবং যারা এখনো শেয়ার করোনি তারা আশা করি প্রতিদিন দেখে নেবে। এই ভিডিওগুলো দিয়ে আমাদের তোমরা অনেক কিছু ভাষায় শিখতে পারবে এবং তোমাদের যে পড়ালেখার যে চঞ্চলতা এবং পড়ালেখার যে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো এবং বাসায়ও আমার ভিডিওগুলো দেখো। আজকে এ পর্যন্ত। আমাদের পরবর্তী যে ক্লাসটা থাকবে এই প্যাসেজ ন্যারেশনের উপরই, তো আশা করি সেই ন্যারেশনটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি আজকের যে তিনটে বিষয় আমি আলোচনা করেছি সেটা। তারপরেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা বাসায় আমরা যে আগে যে 3 or 4 যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে। সেন্টেন্স ন্যারেশন, ফার্স্ট উই হ্যাভ টু কমপ্লিট দ্য ন্যারেশন, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন, দেন উইল ট্রাই টু চেঞ্জ দ্য প্যাসেজ ন্যারেশন। If we complete the sentence narration well, the passage narration will be easy for us. So I will request to all of my students for class 6, 7, 8, 9, 10, even intermediate. First, you have to practice sentence narration. Those are given in the last 3 or 4 videos in the Al Hilal online class. So thank you very much. Allah Hafiz.